হ্যালো বিয়ার্স, কল্যাণী 777 রান্নাঘর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের এই রেসিপিটা হলো ট্যাংরা মাছের ঝোল রেসিপি। আলু দিয়ে রান্না করলাম সেই ঝোল রেসিপিটা, খুবই ভালো লাগে খেতে। আপনারাও বাড়িতে এরকম রান্না করে দেখতে পারেন। আশা করি কম বেশি আপনারাও বাড়িতে এরকম রান্না করে থাকেন। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তো ঠিক আছে, চলুন বন্ধুরা। এর জন্য আমি 250 গ্রামের মতো ট্যাংরা মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়ে নিলাম। এখন হলুদ নুন দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব মিনিট 5 মতন। তো ঠিক আছে, আমি কি দিচ্ছি এর সাথে, আমি পেঁয়াজ আর 2 কোয়া রসুন আর হলুদ আর সামান্য পরিমাণে জিরা নিয়েছি আর শুকনো লঙ্কা। ঠিক আছে, সবগুলো উপকরণ রেডি। আর এখানে 3টার মতন আলু নিয়েছি, আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। এখন চুলায় পাত্র বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি লাল তেল দিয়েই করছি। এখানে আমি 3 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আলুটাকে আমি এখন এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম আলুটাকে, এখন উল্টে পাল্টে দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দেব এখন পরিমাণ মতো হলুদ দিয়ে এভাবে উল্টাতে পাল্টাতে থাকবো কিছুক্ষণ পর যেন আলুটা ভালো করে ভাজা হয়ে যায়। বন্ধুরা, এইভাবে আপনারা রান্না করে দেখবেন, অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। এইভাবে নাড়াতে থাকবো। দেখতে পাচ্ছেন ভাজাটা অনেকটা হয়ে গেছে, এখন আমি ওইটাকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য সবজি দিয়েও করতে পারেন, তবে ট্যাংরা মাছের সাথে আলুটাই বেশি মানায়, এর জন্য আমি আলুটাই দিয়ে দিচ্ছি। এদিকে আমি হলুদ নুন দিয়ে রেডি করে নিচ্ছি। ট্যাংরা মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। তো ঠিক আছে, আলুটাকে আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি মাছটাকেও ভেজে নেব। দিয়ে দিলাম ম্যারিনেট করা সেই মাছটা। এখন ওইটাকে হালকা করে ভেজে নেব, যেহেতু আমি ঝোল রান্না করব, বেশি করে ভাজবো না। এইভাবে মিনিট 5 মতো উল্টে পাল্টে দিয়ে আমি মাছটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের প্রিয় বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে বেশি বেশি পরিমাণে লাইক করবেন, শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি মাছটা এখন তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই আমি যেহেতু রান্নাটা করব, সুতরাং অন্য পাত্র আমি নিচ্ছি না। সবগুলি মাছ তোলা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে তেলও অ্যাড করে দিয়েছি। ফোড়নে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, ওইটাকে লালচে করে ভেজে নেব। যখন দেখতে পাবো এর মধ্যে ব্রাউন কালার হয়ে গেছে, তখন বাদ বাকি আনুষঙ্গিকগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে মিক্সিং জারে পেস্ট করে রাখা পেঁয়াজ কুচানো, পেঁয়াজ বাটা আর 2 কোয়া রসুন এগুলো ঢেলে দিলাম। সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন সবটাকে কষাতে থাকবো। বন্ধুরা, এইভাবে রান্না করলে এর টেস্টটা ভালো আসে। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন। আশা করি আমার মতন আপনাদেরও খুবই ভালো লাগবে। এর থেকে তেল রিলিজ হতে শুরু করেছে, সুতরাং আমি ভেজে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে আবার সবটা মশলার সাথে কিছুক্ষণ সময় কষাতে থাকবো। এইভাবে মিনিট 5 মতন আমি কষাতে থাকবো। এদিকে অন্য একটা পাত্রের মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আমি এখন রান্নাটা গরম জল দিয়েই করে নেব। গরম জলটা এর মধ্যে একটু পরে আমি ঢেলে দেব। হয়ে গেছে আলু ভাজাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আর একটু পরিমাণে জল এর সাথে অ্যাড করে রাখবো, কারণ আলু যেহেতু আছে আলুটা সিদ্ধ হতে লাগবে, সুতরাং জলের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এখন মিনিট 10 মতন আমি জলটাকে ফুটতে দেব আরও বেশি পরিমাণে, যেন ভালো করে গ্রেভিটা ভালো হয়। এর জন্য মিনিট 10 মতন আমি ওইটাকে জাল হতে দেব। তারপরে আমি ভাজা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি? আশা করি ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে রাখবেন। মিনিট 10 পরে ফিরে এসেছি। মাছ ভেজে রাখা মাছগুলি আমি দিয়ে দেব এখন। তারপর মিনিট 5 মতন আরও রান্না হতে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে এরকম অসাধারণ হয়। এখন মিনিট 5 মতো আবার রান্না হতে দেব এটাকে। হয়ে গেল আমার সেই রান্নাটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নামিয়ে নিলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা, বাই।